শুভেচ্ছা বন্ধুরা। বন্ধুরা, এখানে কিছু তথ্য রেখে যাচ্ছি, আপনারা নিজ দায়িত্বে যাচাই বাছাই করবেন। তথ্যগুলো যাচাই করে সত্যতা পেলে অবশ্যই শেয়ার করবেন। এই প্রতিবেদনটির শিরোনাম এমন হতে পারে, 10 বিলিয়ন ডলারে বাংলাদেশ বিক্রি, কে কত টাকা পাচ্ছে। আবার বলা যায় 10 বিলিয়ন ডলারের করিডোর চুক্তি জাতির জন্য এক নিঃশব্দ আত্মসমর্পণ। আবার বলা যেতে পারে করিডোর চুক্তির মাধ্যমে যারা বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে তারা কারা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর আগ্রহ নতুন নয়, তবে সাম্প্রতিক একটি 10 বিলিয়ন ডলারের সমঝোতা দেশ বিক্রির গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এই চুক্তির মূল বিষয়বস্তু একটি করিডোর ইস্যু, যার বাস্তবায়ন ব্যয়ের অঙ্ক আমাদের বাংলাদেশের জাতীয় বাজেটকেও ছাড়িয়ে গেছে। এই প্রকল্পের পিছনে রয়েছে একাধিক পক্ষ, দেশি বিদেশি উপদেষ্টা, প্রভাবশালী রাজনীতিবিদ, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সহ আন্তর্জাতিক অস্ত্র ও অর্থ বাণিজ্যকারী চক্র। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই তহবিলের মধ্যে জামাতে ইসলামী ফান্ড পাবে প্রায় 2 বিলিয়ন ডলার, লালবদর বাহিনী এনসিপি 1 বিলিয়ন এবং বিএনপির নেতা তারেক রহমান ব্যক্তিগতভাবে এককভাবে 1 বিলিয়ন ডলার। কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু বুদ্ধিজীবী, স্থানীয় নেতা ও রোহিঙ্গাদের প্রভাবশালীরাও এই ষড়যন্ত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন। উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন বিতর্কিত অধ্যাপক আসিফ নজরুল, যার সঙ্গে আছেন প্রেস সচিব, ও আরেক উপদেষ্টা মাহফুজ খলিলুর রহমান, যাদের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। লামিয়া রহমান, যিনি দেশের বাইরে প্রভাবশালী চ্যানেল দিয়ে বিদেশি লবির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তাকেও এই চুক্তির অন্যতম রূপকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে এই ষড়যন্ত্রে 2 জন সাবেক মার্কিন রাষ্ট্রদূত, পেন্টাগনের কিছু কর্মকর্তা এবং মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের নাম উঠে এসেছে, যারা করিডোর বাস্তবায়নের মাধ্যমে একদিকে সামরিক প্রভাব বাড়াতে চায়, অন্যদিকে এশীয় অঞ্চলে চীনার প্রভাবকে ঠেকাতে বাংলাদেশকে ব্যবহার করতে চায়। এটি কেবল একটি ব্যক্তিগত উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি বাংলাদেশ ভূখণ্ডের সার্বভৌমত্বের এক ভয়ঙ্কর পরীক্ষা। করিডোরের নামে এই অঞ্চলে বিদেশিদের স্থায়ী উপস্থিতির পথ সুগম হলে তা দেশের নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতিকে দীর্ঘমেয়াদে জিম্মি করে ফেলবে। এ যেন এক নিঃশব্দ আত্মসমর্পণ, যেখানে অর্থ ও ক্ষমতার মোহে বিভোর কিছু দেশি মুখ আমাদের দেশটিকে হাত বদলের পথে ঠেলে দিচ্ছে। জাতির এই সংকটে প্রয়োজন হচ্ছে সর্বস্তরের জনগণের সচেতনতা, গণমাধ্যমের সাহসী ভূমিকা এবং প্রকৃত দেশপ্রেমিক নেতৃত্বের তৎপরতা। অন্যথায় ইতিহাস একদিন আমাদের ক্ষমা করবে না। মনে রাখবেন, জুলাই ষড়যন্ত্রকারীরাই দেশ বিক্রির মুসলিকা দিয়েই ক্ষমতা দখল করতে পেরেছে। এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতেই হবে। ধন্যবাদ বন্ধুরা।